আমার মনে হয় ফুলই একমাত্র জিনিস যে এত সুন্দর হওয়া সত্ত্বেও তার মধ্যে কোনো অহংকার নেই। আর ফুল আমি প্রচণ্ড ভালোবাসি। এই গাছটাতে জাস্ট আজকেই কিন্তু ফুলটা ফুটেছে, দেখে এতটাই সুন্দর লাগছে ভিডিও না করে পারলাম না। পঞ্চমুখী জবা বলে কিনে এনেছিলাম ঠিকই, কিন্তু তার কালারটা এত সুন্দর আসবে সত্যিই কল্পনা করতে পারিনি। আর প্রত্যেক দিন এই গাছগুলোতে এত ফুল দিচ্ছে না, সত্যি বলার নয়। আর সার হিসাবে কিন্তু আমি সেভাবে কোনো কিছু জিনিসই ব্যবহার করি না, শুধুমাত্র সবজি খোসাগুলোকে পচিয়ে গাছের মধ্যে দিই, এছাড়া কোনো কিছুই দিই না। তাতেই দেখো কী সুন্দর পাতা আর এত দারুণ কালারটা, আমি একটু হাত দিয়ে দেখছিলাম। আর সকালবেলায় এরকম ফুল দেখলে পুরো মনটা ভালো হয়ে যায়, কি বলো তোমরা? তারপরেই দেখো ছাদে গিয়ে দেখছি আমাদের একদম সকালবেলায় জোয়ার ছিল, যার কারণে আজকে অনেকগুলো জাহাজ যাচ্ছিলো। আর জাহাজের ভিডিওটা তোমাদের সঙ্গে সেভাবে শেয়ার করা হয় না, কারণ সকালবেলা সেভাবে জোয়ার যখন না হয় জাহাজ যায় না, সেই জন্য। দেখো একদম ছাদ থেকে কী সুন্দর জাহাজ দেখা যাচ্ছে। আমি মনে হয় সেই ভাগ্যবান মানুষ যে ছাদ থেকে জাহাজ দেখতে পাই। তারপরেই দেখো ফুলগুলো তোলার ইচ্ছা না থাকলেও কিন্তু পুজো করার জন্য তুলেই নিতে হয়, কারণ সেই তো বাসি হয়ে ঝরে পড়বে, যার কারণে ঠাকুরকেই অর্পণ করে দিই। আর সকালবেলায় টিফিন ছিল মেয়ের স্কুলের চাউমিন, তাই ওর জন্য একটু চাউমিন বানিয়ে রেখেছিলাম। আর ডিম সেদ্ধ করা ছিল ও স্কুলে খেয়ে যাওয়ার জন্য। তারপরেই আমি রান্না করে ফেলি। আজকে সিম্পল রান্না করেছিলাম, কাঁকরোল আলু ভাজা, মসুর ডাল আর পুঁটি মাছ। বাছতে ভীষণ বিরক্ত লাগে, কিন্তু খেতে প্রচণ্ড পছন্দ করি। তারপরেই ছিল মাছ ভাজা, মাছ দুটোকে জাস্ট ভেজে নিয়েছিলাম। আর হ্যাঁ, বোন যেহেতু বাড়িতে চলে যাবে, কয়েকদিন ছিল, তাই ও চলে যাওয়ার জন্য সকালবেলায় ওর ডিউটি থাকায় ওর জন্য বানিয়েছিলাম পাস্তা। তো সকাল থেকে প্রচণ্ড ব্যস্ততার মধ্যেই কেটেছে, এটা ওটা খাবার করতেই আমার তো অর্ধেকটা টাইম রান্নাঘরেই কেটে যায়। মানে বেশিরভাগ মেয়েদেরই হয়তো এটাই হয়। তো দেখো আমরা পাস্তা বানিয়ে নিয়েছিলাম সবাই মিলে টিফিনটা খেয়ে নেব বলে। আর আমার মেয়ের স্কুলে যেহেতু পাস্তার নিয়ম নেই, তাই ওর জন্য আবার আলাদা করে আমাকে চাউমিন বানাতে হয়েছিল, তাই দুটো একসঙ্গে করতে হয়েছিল বলে একটু খাটুনিটা বেশি হয়ে গেছে। তারপরে দেখো আমাদের খাওয়ার পালা। তো আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি। আর কখন কোনটার সঙ্গে কোন ভিডিও আমি যোগ করি, কখন কোন দিন কি রান্না করি, সত্যি আমি নিজেও জানি না। আর এই মোমোটা কবে নিয়ে এসেছিলো, ওই দিন সন্ধ্যাবেলা, মানে আগের দিনে সন্ধ্যাবেলার ভিডিও এটা। তো আমরা সবাই মিলে একসঙ্গে ফিল্ডের মুখে গিয়ে, মানে আমাদের নদীতে প্রদীপ ভাসানোর দিনে কিন্তু কিনে নিয়ে এসেছিলাম, কিনে নিয়ে এসে খাওয়া হয়েছিল। তারপরে দেখো বাচ্চাদের মতো করে কিন্তু আমরা চিপস ভাজা খাচ্ছিলাম। এরকম আঙুলের ভেতরে চিপস গলিয়ে খেতে বেশ ভীষণ ভালো লাগে। আর এই যে কার্তিক মাসে তালহাটি তেঁতোর একটা ব্যাপার থাকে, ওটা অনেক দিন আগেই ওই দিনটা চলে গেছে, কিন্তু এই তালহাটি খেতে ভালোবাসি, কাটতে একদমই পারি না। তাই মাকে বলেছিলাম যে তুমি তালহাটিগুলো একটু কেটে দাও, অনেক দিন খাওয়া হয়নি, খাই বলে প্রাপ্তি আর আমি দুজনে মিলে রাস্তার মধ্যেই কিন্তু মা কেটে দিচ্ছিল আর আমরা খাচ্ছিলাম। আর এইগুলো কাটতে সত্যিই খুব কষ্ট হয়, বিশ্বাস করো। এর আগেও কিন্তু একবার আমি কেটেছিলাম, হাত কেটে ফেলেছিলাম অনেক দিন আগে, তারপর থেকে খাওয়াও বন্ধ করে দিয়েছিলাম আর কাটাও। আর এখন যখন কেউ কেটে দেয় খেতে কিন্তু বেশ ভালোই লাগে। আর এই সমস্ত জিনিসগুলো এখন প্রায় চলেই গেছে, কেউ পছন্দ করে না, তবুও আমার মেয়ে যে পছন্দ করে এটা আমার দেখে খুব ভালো লাগলো। আর জাস্ট এই দুদিন হলো হারমোনিয়ামটা ওকে শেখাচ্ছি, জানি না কত দূর কী পারবো। এই আমার জীবন, আর এইভাবেই প্রতিনিয়ত ছোটো ছোটো ব্লগ ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করি। আমার ভিডিও কেমন লাগে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও। তোমাদের ভালোবাসা না থাকলে এটা কোনো দিনই সম্ভব নয়। টাটা সবাইকে।